নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে। তো এই যে সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্না করব আমি এই সরিষার পাতা, দেখতে পাচ্ছেন সরিষার পাতা। কিন্তু আজকে আমি তো আমার আগের ভিডিও আছে ভর্তা, চিংড়ি মাছতে বা অন্য কোনো মাছতে ভর্তা করি। তো আজকে কিন্তু কোনো ভর্তা না, আজকে আমি সরিষার পাতা পেটে রান্না করব। এই পার্শে মাছটা রান্না করবো। এই সরিষার পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই পার্শে মাছগুলো দিয়ে রান্না করব আজকে। তো দেখেন আমি কিভাবে এই সরিষার পাতা দিয়ে পার্শে মাছ রান্না করি আপনারা। তো আমি এখন এই পাতাগুলো মিক্সির জারে দিয়ে আর কি বেটে নেব। আপনারা চাইলে ঢিলেও বেটে নিতে পারেন। তো এই যে আমার কিন্তু সরিষার পাতাটা দেখেন পেস্ট করা হয়ে গেছে। তো এখন আমি রান্না করব, সেজন্য এই যে চুলোটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আর এই কড়াইতে দিয়ে দিলাম আমি সরিষার তেল। আর এই রান্নাটা কিন্তু সরিষার তেল করলে আর কি ভালো লাগে বেশি। এই সরিষার পাতা ভর্তা বা কোনো রান্না এভাবে কিন্তু সরিষার তেল দিয়েই করলে বেশি খেতে ভালো লাগে। তো যাই হোক, তেলটা দেওয়ার পরে গরম হয়ে গেলে আমি যে সরিষার পাতাটা পেস্ট করে রেখেছিলাম, তো সেইটা আমি তেলের ভিতরে ঢেলে দিলাম। আর তারপরে কিন্তু আর হালকা একটু জল দিয়ে আবারও একটু দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে ছেড়ে আমি পাতাটা একটু যে পাতার পেস্টটা একটু জাল করে নেব। আমি খুব ধীরে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এইটা কিন্তু দুরকমভাবে রান্না করা যায়। আমি তো আজকে এই যে পাতাটা কিন্তু জাল করে নিলাম, আর একভাবে কিন্তু একদম আর কি পাতা কিন্তু মাছের পরে দিয়ে ওইভাবেও রান্না করা যায়। তো দুভাবে কিন্তু খেতে ভালো লাগে। তো এখন আমি এই যে দিয়ে দিলাম কিন্তু কাঁচা ঝাল বাটা, একটু জিরে বাটা, আর সামান্য একটু মশলা বাটা, সব কিছু দিয়ে এখন এই যে পাতাটার সাথে একটু কষিয়ে নেব। তো দেখেন সব মশলা দিয়ে আর পাতাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেব এই পার্শে মাছগুলো। তো পার্শে মাছগুলো আমি কিন্তু আগে ভেজে রাখিনি, এই যে কাঁচা অবস্থায় কিন্তু দিয়ে দিলাম। তো এইভাবে দিয়ে আমি হালকা একটু ওই যে নিচের পাশটা কিন্তু হয়ে গেলে হালকা করে আমি খুন্তি দিয়ে একটু উল্টিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজা হলে কিন্তু ভালো লাগে না। এই মাছটা কিন্তু এভাবে কাঁচাই রান্না করতে হয়, তাহলে বেশি ভালো লাগে খেতে। তো আমি কিন্তু দিয়ে হালকা একটু জাল করে আবার এইভাবে উল্টিয়ে দিলাম। এই দেখেন পার্শে মাছগুলো উল্টিয়ে দেওয়ার পরে আমি এই যে মিক্সি জারটা ধুয়ে আবারও কিন্তু জল দিয়ে দিলাম। তো পরিমাণ মতো তারপরে জল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার পরে আমি কিন্তু যে একটু নেড়ে ছেড়ে যে মাছগুলো একটু সোজা করে আর কি বসিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ জাল করে নিলাম। আর জাল করে নিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এখনও কিন্তু বেশ অনেকটাই ঝোল আছে। তো এরকম ঝোল কিন্তু আসলে রাখা যায় না আর কি। সরষের পাতা বাটা একটু মাখা মাখা করতে হবে। তো আমি জলটা শুকিয়ে নেব। তো আবার আমি ঢেকে দিলাম। তো আবারও ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে আর এখন এই যে ঢাকনা খুলে এখন কিন্তু ঝোলটা একদিকে যে শুকিয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে, নামানোর মতো হয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, একটুও ঝোল নেই। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু বিশ্বাস না করলে বাড়িতে একদিন এই সরিষার পাতা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, যে কোনো মাছতে খেতে পারেন। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এই যে, তো কেমন লাগলো আমার আজকের এই যে রেসিপি সরিষার পাতা দিয়ে পার্শে মাছ রান্না, কমেন্টে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, টাটা।